হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমি ন্যারেশনের রুলস 2 নিয়ে আলোচনা করব। ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, ডিরেক্ট স্পিচ, এই যে একটা ডিরেক্ট স্পিচ দেখেন, রিপোর্টিং ভার্ব মানে ইনভার্টেড কমার বাহিরের অংশটা যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে টেন্সের পরিবর্তন হবে। হি সেড, যেমন সাবজেক্ট ভি2, তাহলে সাবজেক্ট ভি2 কোথায় আছে? পাস্ট টেন্সে, তাহলে এটা পাস্ট টেন্স। যদি ইনভার্টেড কমার বাহিরের অংশটা পাস্ট টেন্স হয় তখনই আমাদেরকে টেন্সের পরিবর্তন করতে হবে, এবং টেন্সের কেমন পরিবর্তন করব সেই সম্পর্কেই আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করতে যাচ্ছি। যদি টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ইনভার্টেড কমার ভিতরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ওইটা ইনডিরেক্ট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট। যদি কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং এরপরে যত টেন্স আছে, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ওইগুলোর আর কোনো পরিবর্তন হবে না। ওগুলো যেটা থাকবে ওইটাই হবে। শুধুমাত্র এই প্রথম 6টা টেন্স মনে রাখবেন যে এইগুলোরই পরিবর্তন করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট। আসেন প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে আমি একটি ব্যাখ্যা দিছি। হি সেড, ইনভার্টেড কমা দিয়া, আই রাইট এ লেটার, আমি একটি পত্র লিখি। এটা যখন আমরা অন্য একজন লোক বলবে যে আমি একটি পত্র লিখি, যে সে বলছে আমি একটি পত্র লিখি, অন্য একজন লোক তো এটা বলবে না। অন্য একজন লোক এইভাবে আরেকজনের কাছে কথাটা বলবে যে সে বলেছে যে সে চিঠি লিখেছিল, মানে এটা চেঞ্জ হয়ে যাবে। সে বলেছিল আমি চিঠি লিখি, এই যে বলেছিল, আর এটাও চেঞ্জ হয়ে যাবে। সে বলেছিল যে সে চিঠি লিখেছে বা লিখেছিল। হি সেড, রিপোর্টিং ভার্বটা যা আছে তাই, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসলো। এবার আই রাইট এ লেটার, এইটা হয়ে যাবে পাস্ট টেন্স। আইটা হয়ে যাবে কি? হি, কারণ আইটা এই হি কে নির্দেশ করে। পার্সন পরিবর্তন করলাম। এরপরে রাইট, রাইটটা হলো ভি1, এটা হয়ে যাবে ভি2, এই যে রোড। তারপরে এ লেটার, যা আছে তাই। টেন্স যারা পড়বে বা টেন্স যারা ভালো করে পারে তাদের জন্য ন্যারেশন একদম পানির মতো সোজা। এটা গেলো প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট। এখন যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস দেই, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে করব পাস্ট কন্টিনিউয়াস। He said, I am going to class. সে বলেছিল যে আমি ক্লাসে যাইতেছি। এখন এইটা কি হবে? হি সেইডটা যা আছে তাই থাকবে, হি সেইড, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। এইবার আপনি দেখেন যেহেতু এটা পাস্ট টেন্স, পাস্ট টেন্স হলেই ভিতরে টেন্সটা ফলো করতে হবে। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আপনাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটা মাথার মধ্যে ঘুরপাক খাওয়াতে হবে। আপনি যদি মাথার মধ্যে টেন্সটা ঘুরপাক খাওয়াতে পারেন পেরে যাবেন। ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। এরপরে এই হিটা কাকে নির্দেশ করছে? এই হিটা হচ্ছে, এই আইটাকে কাকে নির্দেশ করছে? এই হি কে। তাহলে হয়ে যাবে হি। এন্ড এটা চেঞ্জ করেন, এম ইজ আর হলো প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে, আর পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ আর। তাহলে হির সাথে কি বসে? ওয়াজ। এবং তারপরে বাকিটা যা আছে তাই, টেন্সে মিল আছে পরেরটুকু, গোইং টু স্কুল। এটা গেল। আর ইনভার্টেড কমা ওঠার কারণে দ্যাট বসছে, আর ইনভার্টেড কমা কিন্তু থাকবে না। এটা গেল কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস। এবার আমরা প্রেজেন্ট পারফেক্টের একটা করি। He said, I have done my duty. এই বাক্যটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এটাকে যদি আমরা করতে পারি, মানে এখন করব হলো প্রেজেন্ট পারফেক্ট থাকলে হয়ে যায় কি? পাস্ট পারফেক্ট। তাহলে এটাকে আমরা পাস্ট পারফেক্টে রূপান্তর করব। হি সেড যা আছে তাই লেখেন, হি সেড, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। তারপরে এখন এই আইটা কাকে নির্দেশ করছে? এই আইটা কিন্তু সরাসরি এই হি, এর জন্য হি। হির সাথে কি আর হ্যাভ বসবে? আর এখানে তো চেঞ্জ হয়ে যাবে। পাস্ট টেন্সে হ্যাভ হ্যাজ থাকে না, পাস্ট টেন্সে থাকবে হ্যাড।
তাহলে পাস্ট পারফেক্টে আসবে হ্যাড, হি হ্যাড ডান, এই মায়ের পার্সন চেঞ্জ হয়ে যাবে হিজ, হিজ ডিউটি। সে বলেছিল আমি আমার ডিউটি শেষ করেছি, আর এটা হবে কি সে তার কাজটা শেষ করেছে বা তার ডিউটিটা শেষ করেছিল। এটা হলো কি প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট। এই সেম ভাবেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটাকে আপনি রূপান্তর দিবেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি পাস্ট ইনডিফিনিট থাকে সেই পাস্ট ইনডিফিনিট টেন্সটাকে আপনি রূপান্তর করবেন পাস্ট পারফেক্টে। পাস্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে যেটা থাকবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারের যে কোনোটা, ওই ক্ষেত্রে আপনার শুধুমাত্র টেন্সের কোনো পরিবর্তন হবে না, আর সব ক্ষেত্রে শুধুমাত্র পার্সনের পরিবর্তন হবে। আশা করছি রুলস 2 এর ক্লাসটা আপনারা বুঝতে পারছেন। খুব শীঘ্রই রুলস 3 ক্লাসটা আসতেছে।